জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। যারা প্রবীণ রয়েছেন তাদের মনে থাকার কথা, তরুণরা নাও চিনতে পারে 2008 সালে একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশে। চমৎকার তকমা লাগানো নির্বাচন, ভোট কেন্দ্র দখল করা হয় নাই, ব্যালট বক্স আগে থেকে সিল মেরে রাখা হয় নাই, মারামারি হানাহানি কাটাকাটি কিছু হয় নাই, কিন্তু ফলাফল গণনা এবং ঘোষণার সময় পরিবর্তন করে দেওয়া হয়েছিল। সেই 2008 সালের স্টাইলে আমরা এই সর্বশেষ নির্বাচনটা দেখতে পেয়েছি। নির্বাচনের একদিন পরে নির্বাচন কমিশনে গিয়েছিলাম 11 দলের পক্ষ থেকে, বুঝার জন্য আপনাদের অনুভূতিটা কেমন। এই যে চমৎকার একটা নির্বাচন আয়োজন করলেন, ফলাফল ঘোষণার পরবর্তী 2 ঘন্টায় আমরা মনিটরিং রুমে বসে দেখলাম সংখ্যাগরিষ্ঠ না 200-রও অধিক আসনে আমরা চমৎকারভাবে 11 দলে গিয়ে আছি। তারপর যে 1 থেকে 1.5 ঘন্টা ফলাফল ঘোষণা করা বন্ধ করে দিলেন, তারপরে যে ফলাফল পাল্টে দিলেন, আপনাদের অনুভূতিটা কেমন? নির্বাচন কমিশনে গিয়েছিলাম, সাংবাদিক ভাইদের মনে থাকার কথা, বের হয়ে আমরা প্রেস ব্রিফিংও করেছিলাম। তারা আমাদের উত্তর দিয়েছিল একটা নির্বাচন হয়েছে, দেখুন যেখানে একটাও খুন হয় নাই, বড় মাপের কোনো সংঘর্ষ হয় নাই, কোনো মারামারি হয় নাই। সেদিন মুচকি হেসেছিলাম, হেসে বলেছিলাম 2008-কে আরো পরিশুদ্ধ করে করবেন, সেটা আগে বললেই হতো, তাহলে আমরাও ওভাবে করে প্রস্তুতি রাখতাম। তো ওনারা এটার কোনো পাল্টা জবাব দিতে পারেন। বাস্তবতা হচ্ছে জনগণের যে ভোটের অধিকার, ভোট প্রদান করার অধিকার দেওয়া হয়েছে, এই আঙুলের মধ্যে কালো রং লেপন করা হয়েছে, কিন্তু সেই ফলাফলটাকে ঘোষণা করা হয় নাই। সেই ফলাফল যদি ঘোষণা করা হতো তাহলে আজকের এই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো ডাক্তার শফিকুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার। এই কারণে আমাকে এখন বারবার বলতে হয় জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। কারণ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা কেড়ে নেওয়া হয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা সেদিন চাইলে পারতাম নির্বাচনটাকে বয়কট করার, নির্বাচনটাকে বর্জন করার, সংসদকে দূরে রেখে রাজপথে নামার। আমি বারবার আমার বক্তব্যে স্পষ্ট করার চেষ্টা করেছি, আবারও স্পষ্ট করে বলতে চাই, সেদিন আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিলাম, কারণ হচ্ছে সেদিন রাজপথে আন্দোলনে নামলে একটি জরুরি অবস্থা সৃষ্টি হতে পারত, একটা মহল সুযোগ নিতে পারত এবং সেই সুযোগে দেশে অস্থিরতা সৃষ্টি হতো। আমরা সেটা চাই নাই। আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন বাংলাদেশের সোনালী অধ্যায় গড়ার জন্য সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যারা ফলাফলে যাদেরকে বিজয়ী দেখানো হয়েছে, প্রয়োজনে তারা সংসদে যাবে, আমরা বাকিরা রাজপথে থাকব, প্রস্তুতি নিয়ে থাকব। সেদিন আমাদের মধ্যে আলোচনা হয়েছিল কি নিয়ে প্রস্তুত হতে হবে। সবার চোখে চোখে, সবার মুখে মুখে 11 দলের নেতাদের মধ্যে একটি কথাই ঘুরছিল, আমরা গণভোট জাতীয় নির্বাচনের আগে চেয়েছিলাম, আমাদের সেই গণভোটের দাবি মেনে নেওয়া হয় নাই। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করেছিল অন্তর্বর্তী সরকার, কারণ সেই সময় থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যদি কোনো কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে, তারা জুলাইকে অস্বীকার করবে, তারা জুলাইকে বিক্রি করবে, তারা ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।